হ্যালো বন্ধুরা, আজ আমি আমার লাউ ক্ষেত দেখাবো। দেখেন, এখান থেকে দেখেন শুরু হয়েছে। যে প্রথমে একটা লাউ দেখা যাচ্ছে আমার মাচায়। মাটিটা দেখাই, দেখেন মাটিটা আমি নিজে প্রস্তুত করছি, মূলত কম্পোস্ট জাতীয় এবং প্রচুর মোলস দেখেন কয়লা দিছি আমি এখানে। এপাশে এখানে নারকেলের ছোবড়া দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিস দিয়া মোলস, অন্যান্য কলার শুকনা পাতা, কলার থোড় এসব দিয়ে নিজে মাটিটা তৈরি করছি। এপাশে আছে গাঁদা ফুল। আমি সবসময় ভেজিটেবল বা গার্ডেনের পাশে ফুল গাছ রাখি যাতে পলিনেশন হয়। যেখানে একটা লাউ দেখতে পাচ্ছেন আমার মেন মাচার উপর। লাউ গাছ এই পাশ থেকে ছোটো একটা উঠছে, এখন অবশ্যই বড় হয় না। এটার গোড়াও দেখেন, মাটিটা আপনি মাটি দেখতে পাচ্ছেন না, এমন বিভিন্ন কিছু দিয়ে ঢেকে দেওয়া, কারণ ফ্লোরটা অনেক তাপমাত্রা বেশি থাকে। এটা গরমে টিকে থাকতে পারে না, না হলে এরকম। এই জন্য মাটিটা অনেক কিছু দিয়ে ঢেকে দেওয়ার পরে এগুলো ডিজলভ হয়ে মাটিতে পরিণত হয়। দেখেন এখানে একটা লাউ, এখানে আর একটা বড় লাউ আছে। আর এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, মাচাটা সম্ভবত 10x20 এবং এক্সটেনশন আছে আরও 15 ফিট মতো, টোটাল 30 ফিট মতো মাচা। এই মাচাটা আমি নিজে তৈরি করছি হোম ডেকো থেকে কাঠ, তারপরে এই যে প্লাস পিভিসি পাইপ এগুলো কিনে, মূলত পিভিসি পাইপগুলো এই বছরে অ্যাড করছে। আগে শুধু কাঠ দিয়ে করা ছিল এবং পরে কিছু নেটিং অ্যাড করছি। যে সবুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেটিং, এটা এক্সটেনশন, এটা আরও আসলে পোল দিতে হবে ওখানে। দেখেন এখানে আমি জয়েন করছি, নিজে কিনে ওই ইকুইপমেন্টগুলো নিজে জয়েন করছি। এটা আসলে খুব প্রায় 4 বছর মতো বয়স মাচাটা, আর কিন্তু এটা নিজে চাইলে করা যায়। মনে করেন 250 টাকা মতো খরচ হয়, মনে হয় 250 মতো খরচ হবে। একটা সফেদা গাছ দেখতে পাচ্ছেন, এটা দেশি সফেদা গাছ। এখানে দেখেন, এখানেও বিভিন্ন ধরনের ফুল রাখছে এখানে, যাতে পলিনেশন হয় প্রাকৃতিকভাবে। আবার মাটি এখানে গুঁড়ায় একটা মিল্কি ওয়ে রাখছি, যেটা আসলে বাটারফ্লাইকে অ্যাট্যাক্ট করে খুব। ওইটা বাটারফ্লাই থাকলে বাটারফ্লাই খুবই আসে, তাতে পলিনেশন হবে। প্রথম পার্টে আমি এভাবেই বিভিন্ন জিনিস দেখাই, তারপরে আমরা আবার ব্যাক যাব লাউয়ের ক্ষেত্রে। দেখেন এখানে এক্সটেনশন, মাছা বা বানের এক্সটেনশন। আবার লাউয়ে ফিরে আসি, দেখেন একটা বড় লাউ। লাউ সাধারণত 2 প্রকার হয়, একটা আছে লম্বা আর একটা আছে রাউন্ড বা গোলাকৃতির। আমার এটা আসলে রাউন্ড লাউ, এটা অনেক বড় একটা হাইব্রিড ধরনের জাত, খুবই প্রোডাক্টিভ একটা জাত। কয়টা লাউ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাউ হয়েছে। এটা ছোটো আছে, 6টা টোটাল 6টা লাউ আছে। এটা বেশ বড়, এটা তো আরও বড়, এটা প্রায় 15 পাউন্ড মতো হবে। এটা অনেক প্রোডাক্টিভ একটা জাত এবং এর পাতাও খাওয়া যায়, মনে করেন সবজি হিসেবে। ডগা কেটে না দিলে লাউ সাধারণত পুরুষ ফুল আসতে চায় না, মেয়ে ফুল আসতে চায় না। এই জন্য দেখেন আমি ডগা কেটে দিছি, এটা শাক হিসেবে খেতে পারেন। দেখেন আরও দেখাচ্ছি, দেখেন এটাও ডগা কেটে দিছি, তাহলে মেয়ে ফুল আসে। সব ডগাগুলো কেটে দিলে তাড়াতাড়ি মেয়ে ফুল আসে আর কি। দেখেন এটাও কেটে দিছি, এটাও কেটে দিছি। এর ফুলগুলো সাধারণত আসে বিকেলবেলায়, তখন মূলত লাউয়ে ফুল সাদা হয়। প্রাকৃতিকভাবে পরাগায়ন বা পলিনেশন তেমন একটা হয় না।
সেক্ষেত্রে বিকালবেলায় হ্যান্ড প্রাগন করে দিতে হয়, তাহলে বেশি ফলন হয়। দেখেন এই লাউটা সবচেয়ে বড়, এটা কাটবো, হয়তো 15 পাউন্ড মতো হবে আমার ধারণা। এটা কাটি, অনেক ওজন, তো 15 পাউন্ডই হবে। এখানে কিছু লাউ শাক কাটছি আগে, এটা ওজন করবো। আসলে আমার স্কেল নাই, তারপরেও যেটা আছে সেটাই দেখি কেমন কত হয় নাকি। 12.6 পাউন্ড কাছাকাছি আমার অনুমান। এবার আমি আরেকটা লাউয়ের পার্ট দেখাচ্ছি। এটা আসলে আমার ভেজিটেবল গার্ডেনের চিকেন ওয়্যারের ফেন্সে চিকেন ওয়্যারের পরে উঠছে। এটা এখন ফুল আসে নাই, এটা খুব ঝাঁপালো। এখান থেকে মূলত সবজি খাই হয়তো, তারপরে ফুল আসবে, যেহেতু ডোগা কাটা শুরু করছি। অনেক ঝাঁপালো হয়েছে এই গাছটা। এখানে অনেক প্রচুর সবজি খাই এখান থেকে কেটে, প্রায় প্রতিদিনই খাই লাউ শাক এখান থেকে। এটা আসলে একই জাত আর কি। ভালো থাকবেন আর কি।